আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা বান্দা তুমি পড়ো কিতাবাকা তোমার কিতাবখানা তোমার আমলনামাখানা কাফা বিনাফসিকাল ইয়াউম বান্দা আজকে তোমার কিতাবখানা পড়ার জন্য বান্দা তোমার আমলনামার হিসাব দেওয়ার জন্য এই দিনে বান্দা আজকে তুমি একাই যথেষ্ট বলি। ও মুসলমান ভাইরা আমার, তাহলে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আপনার আমাকে আমলনামাগুলো তো হবে, আমলনামাগুলো দেওয়ার পর যখন আল্লাহ বলবেন ইকরা বান্দা তুমি পড়ো, যখন বান্দা কিছু কিছু বান্দা বলবে আমি নামাজ পড়েছিলাম, আমি রোজা রেখেছিলাম, আর কিছু কিছু বান্দা তখন দেখবে নামাজ রোজার পর তার ভালো আমল নামাগুলো নাই, তখন দেখবে গুনাহ করেছে গুনার আমল নামাগুলো, যখন দেখবে গুনাহ জিনা করেছে জিনার আমল নামাগুলো, যখন দেখবে অন্যায় জুলুম ব্যভিচারিক কাজের মধ্যে লিপ্ত ছিল সেই আমল নামাগুলো তার সামনে হাজির হয়ে গেছে, তখন ওই ফেরেশতারা তখন ওই আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমার তো এগুলো মনে হয় আমার আমল নামা না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে রে বান্দা এইগুলো কার আমল নামা না, এইগুলো আমল নামা তোমার। তখন বান্দা অবিশ্বাস করবে, অস্বীকার করবে। এইরকম দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা অস্বীকার করা আছে কি নাই? আছে কি নাই? একটা অন্যায় কাজ করার পরেও কিছুক্ষণ পর কি করে অস্বীকার করে, কি করে না? ওই সমস্ত বাটপার চিটার গুলো কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে অস্বীকার করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতে জানিয়ে দেন বান্দা তুমি অস্বীকার করবে কেমন করে আল্লাহকে? বান্দা তোমার আমলনামাগুলো তুমি কেমনে অস্বীকার করবা? দুই ঘাড়ের মধ্যে দুইজন সম্মানিত ফেরেশতা লেখক আছে কি নাই? কথা বলি আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে ওই বান্দার আমলনামাখানা নকল আমলনামাখানা নিয়ে আয়। বান্দার তখন আমলনামাগুলো নিয়ে আসা হবে। মুসলমান ভাইরা আমার, যখন আমলনামাগুলো